যে নারী রমজান মাসে 5টি সূরা পড়বে সে দুনিয়া এবং আখেরাতে সফল হবে ইনশাআল্লাহ। কেননা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সবকিছু দিয়ে দিয়েছেন। আর বিশেষ করে এই কোরআন নাজিলের মাসই হচ্ছে রমজানুল মুবারক মাস। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা বাকারা 285 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুতরাং রমজানে প্রতিদিন 5টি সূরা পড়তে হবে 5 ওয়াক্ত নামাজের পরে। 1 নাম্বার ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত। আমরা অনেকেই দেখা যাচ্ছে সানি খাওয়ার পরে ঘুমিয়ে যাই, আমরা অনেকে দেখা যাচ্ছে ফজরের নামাজও পড়ি না। মনে রাখবেন ফজরের নামাজ যার ছুটে গেল তার জীবন থেকে বরকত ছুটে যাবে। যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন, অভাব দূর করবেন, কষ্ট দূর করবেন, ওই সকল দুশ্মন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন যারা তাকে ক্ষতি করতে চাচ্ছে। এজন্য আপনি 1 নাম্বার ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত আপনার ঘরের যে নারীগুলো আছে তাদেরকে পড়তে বলবেন, দেখবেন ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। 2 নাম্বার জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরা যদি আপনি জোহর নামাজের পরে পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবেন। সকল জায়গায় আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন, কেউ আপনাকে দাবিয়ে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় আপনাকে সাফল্যমণ্ডিত করবেন ইনশাআল্লাহ। এবং 3 নাম্বার হচ্ছে আসর নামাজের পরে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এই সূরাটা আপনি আসর নামাজের পরে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার জন্য এমন ব্যবস্থা করবেন যে আপনি নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। এবং 4 নাম্বার হচ্ছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, যে ঘরে সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়া হয় ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দেন, তার রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকাল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইহাকী শরীফের হাদিস, তিনি বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমাদের সকলের জন্য আমির, আপনি আমার জন্য দোয়া করেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনার কোনো টেনশন করতে হবে না, আমি আপনার মেয়েদের জন্য বাইতুল ফান থেকে খাবারের ব্যবস্থা করব, রিজিকের ব্যবস্থা করব। তখন তিনি বলছেন যে না, আমি আমার মেয়েদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ঘরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় ওই ঘরে কখনো রিজিকের অভাব হয় না। আমার মেয়েরা সূরা ওয়াকিয়া পারে, তারা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করবেন। তাহলে 4 নাম্বার মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়লে রিজিক নিয়ে তার কোনো টেনশন করতে হবে না। এবং 5 নাম্বার ইশার নামাজের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে ঘরে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর আযাবকে বন্ধ করে দিবেন, তার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন সহজ করে দিবেন, তার জন্য কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুতরাং রমজানে এই 5টি সময়